যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। রোজই কোনো না কোনো মহিলা হোক কিংবা স্কুল ছাত্রীকে অত্যাচারের শিকার হতে হচ্ছে। এবার টিউশনি থেকে বাড়িতে ফেরার পথে ছাত্রীর সঙ্গে চরম নোংরামির ঘটনা সামনে এসেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আর তারপর পুলিশের গাড়ি ভাঙচুর, চলে লাঠিচার্জ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। আর তাতেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। জলপাইগুড়ির ভোটপট্টি এলাকায় এই ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার ২ পড়ুয়া প্রাইভেট টিউশনি পড়ে বাড়ি ফিরছিল। আর সেই সময় পথ আটকায় এলাকার বেশ কিছু যুবক। স্থানীয়দের অভিযোগ, ওই যুবকেরাই ছাত্রীকে বলপূর্বক রাস্তা থেকে অন্ধকার জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আতঙ্কে চিৎকার করে ওই ছাত্রী। চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা ছুটে এলে অন্ধকারে গা ঢাকা দেয় ওই যুবকরা। আর তারপর রাত থেকেই এই গোটা বিষয় নিয়ে ফুঁসতে থাকে গোটা গ্রাম। बहुत कम हो गया रंजन ना रहे। তার প্রতিবাদে ফুঁসতে থাকে ক্ষোভে গোটা গ্রাম। আর বুধবার সকাল থেকে এই অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে রাস্তা অবরোধ করা হয়। এরপরই বদলে যায় এলাকার ছবি। গ্রামের মহিলা থেকে পুরুষ ক্ষোভে ফেটে পড়ে, সড়ক অবরোধ শুরু হয়। খবর পেয়ে ময়নাগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় সড়ক অবরোধ করে। পুলিশকে দেখে ক্ষোভে আরও ফেটে পড়েন অবরোধকারীরা। এরপরে অবরোধকারীদের হঠাৎ পুলিশের পক্ষ থেকে প্রথমে লাঠিচার্জ এবং পরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলে অভিযোগ। এদিকে এই ঘটনা প্রসঙ্গে ময়নাগুড়ি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর দত্ত জানান, যে ঘটনা মঙ্গলবার ঘটেছে তার তীব্র নিন্দা করছে। পাশাপাশি কিছু লোক এটা নিয়ে রাজনীতি এবং সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছে। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। এখনো পর্যন্ত একাধিক অবরোধকারীদের গ্রেফতার করা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনা নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গণপত খন্ড বাহালে বলেন, গুজবেই এই ঘটনা ঘটেছে। তদন্ত করে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা যারা দোষী তাদেরকে গ্রেফতার করা হবে। কি বলছেন জেলা পুলিশ সুপার গণপত খন্ড বাহালে, শুনব। যখন পুলিশ এখানে রোড অবরোধ তুলতে এসছে তখন কিছু লোক পুলিশের উপরে এখানকার পাথর বটল বিটল ছিঁড়েছে। তখন পুলিশ ওই অবরোধটা তুলে দিয়েছে। তার মধ্যে এখন পুরো স্থিতি স্বাভাবিক আছে, সব লোক এখান থেকে বেরিয়ে গেছে, পুরো ঠিক আছে। যারা পুলিশের উপরে আক্রমণ করেছিল ওরা আমরা অ্যারেস্ট করে দিয়েছি। ওদের এর মধ্যে আমাদের 2টো পুলিশের গাড়ির উপরে পাথর ফেলেছিল, যারা কাজটা ভেঙেছে। আর বাকি আমরা এখনই কন্টিনিউ এরিয়াতে পেট্রোলিং হচ্ছে, সব শান্তিপূর্ণ আছে। এটা কোনোভাবে কোনো ঘটনা এখানে হয়নি। আননেসেসারি রুমার্স দিয়ে এটা পথ অবরোধ এখানে কিছু লোক করেছিল, যারা ইচ্ছা করে করেছে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি। আর উপরে আমরা কেস করবো আর অ্যারেস্ট করবো। স্যার, কতজন এই ব্যাপারে আপনারা মানে অ্যারেস্ট করে যান? আমরা মোর দ্যান 20 লোক অ্যারেস্ট করে নিয়েছি অলরেডি। আমাদের রেডস কন্টিনিউস চলছে। আর যারা এর মধ্যে যুক্ত ছিল, ইচ্ছা করে যারা এখানকার শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছে, ওনাদেরকে আমরা চিহ্নিত করে পেয়েছি, সবাইকে অ্যারেস্ট করতে। স্যার, কতজন আহত আছে স্যার? এখন চলছে। আমরা চেক যারা গাড়ির মধ্যে আমাদের ড্রাইভার वगैरह ছিল, যখন পাথর মেরেছে তো সেটা আমরা হসপিটালে পাঠিয়েছি। আর এখন স্থিতি একদম স্বাভাবিক আছে। আমি সবাইকে বলছি আপনার মাধ্যমে কি কোনো গুজবের উপরে কথা বলবে না, কোনো ধরনের এখানে কোনো ঘটনা হয়নি। এরা রুমার্স ফেরিয়ে এখানে ইচ্ছা করে এরা এই গণ্ডগোল পাঠানোর চেষ্টা করে। আমাদের প্রতিনিধি রাজেন প্রধান কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। দেখো, পুলিশের কাছে কোনো ঘটনা পৌঁছানোর আগেই কিন্তু জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ভোট পাট্টিতে কিন্তু সকাল সকাল পথ অবরোধ শুরু হয়। শুধু পথ অবরোধ নয়, সেই পথ অবরোধকে সরানোর জন্য পুলিশ কিন্তু ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে রীতিমতো পুলিশের সাথে খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশ সেই পর অবরোধকে সরানোর জন্য লাঠিচার্জ করতে হয় এবং পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা কিন্তু পরিষ্কারভাবে পুলিশের উপরে কিন্তু ইট পাটকেল ছোড়া হয়। শুধু তাই নয়, তার বাদেও কিন্তু পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার উল্লেখ যে সন্ধেবেলায় 2টি তরুণী স্কুল থেকে তারা টিউশনিতে পড়তে গেছিল,
এবং সন্ধেবেলায় যখন টিউশনি থেকে তারা বাড়ি ফিরছিলেন, আর সেই সময় মাধবডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু হঠাৎ করে কিছু যুবক তাদের হাত ধরে টানাটানি করে এবং তাদেরকে অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু এই অভিযোগ কিন্তু এখন পর্যন্ত থানায় কিন্তু কোনো ধরনের রুজু হয়নি। পরবর্তীতে রাতের বেলায় যখন রাতে এই ঘটনাটাকে কেন্দ্র করে গ্রামের মানুষ যখন এই বিষয়টা নিয়ে চারদিকে প্রচার হয় এবং সকালে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মানুষ কিন্তু রাস্তায় নামে এবং রাস্তা নামার পর কিন্তু পথ অবরোধ শুরু হয়। পুলিশ বারবার বলছেন যে এই ধরনের কোনো ঘটনা আমাদের কাছে আসেনি এবং এই ধরনের ঘটনার কোনো ধরনের রুজু হয়নি। তো তার ফলেই হচ্ছে আপনারা কোনো মতেই হচ্ছে এই ধরনের রিউমারের কান দেবেন না। কিন্তু মানুষ উত্তপ্ত, আর এই উত্তপ্তকে কেন্দ্র করেই কিন্তু প্রচুর ভাঙচুর চলে এবং জাতীয় সড়ক অবরোধ করা হয়। অবশেষে পুলিশ 20 জনকে গ্রেপ্তার করেছে এবং জলপাইগুড়ি জেলা এসপি উমেশ খান্ডবাহালি উনি বলেছেন যে ধরনের রিউমার যারা ছড়িয়েছেন এবং যারা এই ধরনের ভাঙচুরে যারা লিপ্ত আছে তাদেরকে গ্রেপ্তার করা চলছে। ইতিমধ্যে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী তদন্ত করে আরও যারা এই দোষী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে গুজবে কান দেবেন না এবং পরিষ্কারভাবে এসপি জলপাইগুড়ি বলেছেন এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি এবং কোনো ধরনের অভিযোগ থানায় যাওয়া পড়েনি। সুতরাং পরিস্থিতি থমথমে রয়েছে এবং পুলিশ পিকেট চলছে। যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। রোজই কোথাও না কোথাও কোনো না কোনো মহিলা কিংবা স্কুল ছাত্রী অত্যাচারের শিকার হতে হচ্ছে। এবার টিউশনি থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীর সঙ্গে চরম নোংরামির ঘটনা সামনে এসেছে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল গোটা এলাকা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। তারপরে পুলিশের গাড়ি ভাঙচুর, চলে লাঠিচার্জ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। ঠোঁট কম হয়ে গেল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।